আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আপনারা দেখছেন টেক বাংলা ২৫০ ইউটিউব চ্যানেল। আজ আমি আপনাদের মধ্যে যে অ্যাপসটি শেয়ার করব, সেই অ্যাপসটির নাম হচ্ছে নেম ফটো অন কেক। অর্থাৎ আপনারা যদি কাউকে ফটো অথবা বার্থডে উইশ করতে চান, সেক্ষেত্রে তার ফটো দিয়ে নেম দিয়ে একটি ফটো আপনারা ক্রিয়েট করতে পারবেন। তো এই অ্যাপসটি ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও নিচে দেওয়া থাকবে, অথবা গুগল প্লে স্টোর থেকে আপনারা নেম ফটো অন কেক লিখে সার্চ দিলে আপনারা এই অ্যাপসটি পেয়ে যাবেন। তো আজ আমি দেখাবো যে কীভাবে আপনারা এই নেম ফটো অ্যাপসটি ইউজ করবেন। তো আপনারা প্রথমে এই অ্যাপসটিকে ইউজ করার জন্য আপনারা অ্যাপসটিকে ডাউনলোড দিয়ে নেবেন। আর অলরেডি আমার অ্যাপসটিকে ডাউনলোড দেওয়া আছে, তাই আমি অ্যাপসটিকে ওপেন করে দেখাচ্ছি। তো আমাদের অ্যাপসটি ওপেন হচ্ছে, কিছু অ্যাপসটি লোডিং নিতেছে। অ্যাপসটি কিছুক্ষণের মধ্যে দেখবেন যে আপনাদের সামনে একটি সুন্দর একটি হোম পেজ নিয়ে অ্যাপসটি ওপেন হয়ে গেছে। তো দেখেন আমাদের অ্যাপসটি ওপেন হচ্ছে, তো সামনে একটি অ্যাড চলে আসলে অ্যাডটিকে আপনারা কেটে দেবেন। তো অ্যাডটিকে কেটে দেওয়ার পর এই হচ্ছে অ্যাপসটির মেন হোম পেজ। তো আপনারা দেখেন এখানে আছে 1 নম্বর সেট ফটো, তারপর আছে ক্রিয়েশন, তারপর আছে ভিডিও স্ট্যাটাস, তারপর আছে তারপরে অ্যাগি ক্যালস, এখানে অনেক ধরনের অপশন পেয়ে যাবেন। তো ফার্স্ট অপশনটা হচ্ছে দেখেন ফটো সেট। তো আমরা যদি ফটো সেটের উপর ক্লিক করি, তো ফটো সিলেক্টের উপর ক্লিক করলে এখান থেকে অনেকগুলো বার্থডে অথবা অনেকগুলো কেক স্টাইলের ফটো আপনাদের সামনে এখানে শো করবে। ধরেন আমি এখান থেকে একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি, ধরেন আমি এইটি সিলেক্ট করে নিলাম, হ্যাপি বার্থডে যে ফটোটি। তো এখানে যে দেখেন একটি সাদা অপশন, একটি আছে, সাদা জায়গা আছে। তো এখানে আপনারা যার ফটো অথবা যাকে উইশ করবেন তার ফটো এখানে লাগিয়ে এবং তার নাম দিয়ে তাকে উইশ করতে পারবেন। তো তার জন্য আপনারা দেখেন এখানে কী কী আছে। এক হচ্ছে গ্যালারি, অর্থাৎ আপনারা যাকে উইশ করবেন তার ফটোটি এইতে গ্যালারিতে থাকে, তো সেখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর আছে দেখেন অ্যাড টেক্সট। তো আপনারা যদি কিছু লিখতে চান, সেক্ষেত্রে এখানে অ্যাড টেক্সটে ক্লিক করবেন। আর এখানে এখানে প্রো কেকের উপর আমি অপশন দেখাচ্ছি, যেখানে প্রো কেকের উপর ক্লিক করলে এখানে অনেক ধরনের দেখেন, এখানে সবই এই দেখেন তার পাশেই আছে প্রো কেক। তো এখানে অনেকগুলো কেক আছে, তো আমি ধরেন এখান থেকে সিলেক্ট করে নিলাম। তো হ্যাপি নিউ ইয়ার 2022, 21-22 একটি আছে। তো এখান থেকে সেম কোয়ালিটিরই আপনাদের শুধু ফটো সিলেক্ট করে নিতে হবে, ফটো সিলেক্ট করলে হয়ে যাবে, এবং কিছু লিখতে চাইলে তাও লিখতে পারেন। আর লাস্ট যে অপশনটা সেটা হচ্ছে স্টিকার। তো এই দেখেন এই স্টিকার উপর ক্লিক করলে এখানে দেখেন গ্রিটিং, এখানে অনেক স্টিকার আছে। তো আমি ধরেন এখান থেকে একটি স্টিকার সিলেক্ট করে নিলাম। তো এই স্টিকারটি সিলেক্ট করার পর এখান থেকে স্টিকার ডাউনলোড দিয়ে নিতে হবে। তো আমরা ডাউনলোড না দিয়ে এটা কেটে দিচ্ছি। তো আপনার এখানে যদি আপনাদের প্রয়োজন হয়, সেক্ষেত্রে এখান থেকে ডাউনলোড দিয়ে নেবেন। এরপর যে অপশনটা সেটা হচ্ছে গ্যালারি। তো গ্যালারি থেকে আপনারা এখান থেকে একটি ফটো সিলেক্ট করে নেবেন। ধরেন আমি এখান থেকে একটি ফটো সিলেক্ট করে নিলাম। তো আবার একটা অ্যাড চলে আসলে অ্যাডটিকে কেটে দিই। তো ফটো সিলেক্ট করে দেওয়ার পর মনে করেন আমি ফটোকে এখানে দিয়ে দিলাম সাইডে। তারপর যদি চান আপনার ফটোকে বড় করে দিবেন বা ছোটো করে দেবেন, সেই সেটি আপনার একান্ত ইচ্ছা। ধরেন আমি এই ফটো এখানে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে দেখেন আমাদের ফটো সিলেক্ট করা হয়ে গেলো। এরপর যদি আপনি চান কিছু লিখতে, সেক্ষেত্রে আপনারা লিখতে পারেন। তো আমরা এখানে অ্যাড টেক্সটে ক্লিক করি। তো আমরা এখানে হ্যাপি বার্থডে দেওয়া আছে, তো আমি আরও কিছু লাগিয়ে দিলাম। তারপর এখানে অ্যাড টেক্সটে ক্লিক করলাম। তো এটা যদি আপনারা যেখানে মন চায় সেখানে রাখতে পারবেন। এছাড়াও এই লেখাটিকে যদি আপনারা স্টাইলিশ করতে চান, সেক্ষেত্রে দেখেন আরও এখানে নিচে অনেক ধরনের সিস্টেম হয়। তখন এখানে যে আপনারা যেটা ক্লিক করবেন, লেখাগুলো এক এক স্টাইলের হবে। তো আপনারা যদি মনে করেন এটি আপনাদের সিলেক্ট হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা এই উপরে দেখেন বা ডান সাইডে একটি সেভ অপশন আছে। তো আপনারা এই সেভ অপশনে ক্লিক করে দিবেন। তো সেভ অপশনে ক্লিক করার পর দেখেন আবার আসছে সেভ। তো আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সেভ, তো আমরা এখানে সেভের উপর ক্লিক করব। তো সেভ উপর ক্লিক করলে আপনাদের ফটোটি সেভ হয়ে যাবে আপনাদের ফোনে। তো এরপরে এই ফটোটি আপনারা চাইলেই আপনার সেই বন্ধুকে আপনারা এই ফটো সেন্ড করে দিতে পারেন। তো এরপরেও এছাড়াও এখানে আরও অপশন আছে, দেখুন এই বিডিএ কার্ড। তো এখানে বিডিএ কার্ডের উপরে ক্লিক করবেন, আবার একটা অ্যাড চলে আসবো, অ্যাডটিকে কেটে দেবেন। তো দেখেন এখানে অনেকগুলো আপনার ফ্রেম, অর্থাৎ এখানে আপনার ব্যাকগ্রাউন্ড পিকচার পেয়ে যাবেন। তো সেখান থেকে একটি আপনার ব্যাকগ্রাউন্ড পিকচার সিলেক্ট করতে পারবেন। এছাড়াও আছে, তো এরপরে যে স্টেপটি আছে সেটা হচ্ছে ক্রিয়েশন। তো আমরা ক্রিয়েশনের উপর ক্লিক করি। তো ক্রিয়েশনের উপর ক্লিক করলে আপনারা যদি কোনো ভিডিও ক্রিয়েট করে থাকেন, এখানে পাবেন। আপনার যে ফটো ক্রিয়েট করে থাকেন,
এখানে দেখেন ডান সাইডে ফটো বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। দেখেন আমি কিছুক্ষণ আগে যে ফটোটি সিলেক্ট করেছিলাম সেটি এখানে শো করতেছে। তো এরপর নেক্সট যে অপশনটা সেটা হচ্ছে ভিডিও স্ট্যাটাস। তো আপনারা যদি একটি ভিডিও স্ট্যাটাস তৈরি করতে চান সেক্ষেত্রে এখান থেকে একটি ভিডিও স্ট্যাটাসও আপনারা খুব সহজেই এখান থেকে ফ্রিতে তৈরি করতে পারবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, খোদা হাফেজ, ভালো থাকবেন।